ইংরেজিতে আমি আলিফও জানি না, ইংরেজিতে আলিফ আছে নাকি? তো উনি ইংরেজিতে আলিফও জানে না। উনার সামনে দুই ইংরেজ ঝগড়া, প্রায় মারামারি লাগার মতো ঝগড়া যখন করে তখন তো যার যার কায়দায় বলে। ও কথার কি একজনের কথা শেষ হলে আর একজনে কয় নাকি? একটার মধ্যে একটা আইলেও ছিল মারতেই থালে আছে। অবশেষে দুইজনের বিষয়টা নিয়ে মামলা হয়েছে। মামলা হইলে কোর্টে তো সাক্ষী চায়। তো বললো যে আপনাদের সাক্ষী আছে? তখন কয় এক মৌলবী সাহেব ছিল, এক মৌলবী সাহেব ছিল, তাই ছাড়া আর কেউ ছিল না। কয় সেই মৌলবী সাহেবরে আনলে উনি যদি বলতে পারে, উনি যা বলবে ওনার কথা অনুযায়ী বিচার হবে। পরে অনেক খোঁজাখুঁজি করে ওই দুইজন পাইছে সেই মৌলবী সাহেব আনোয়ার শাহ কাশ্মীরিকে। তা আনোয়ার শাহ কাশ্মীরিকে নিয়ে কোর্টে নেওয়ার পরে জজ সাহেব বলছে যে আপনি কি এই দুজনে ঝগড়ার সময় ছিলেন? বলে জি ছিলাম। তো দুইজনে কি বলা বলি করছে বলতে পারবেন? কয় যে দুইজনে বলছে ইংরেজি, অত আমি ইংরেজিতে আমি বুঝি না। তবে দুইজনে ঘন্টাখানিক ঝগড়া করছে, ওই ঝগড়ার ভিতরে যা বলা বলি করছে যে ইংরেজি ঠুক হুবহু দুইজনেরটা আমি শুনেই দিতে পারি কিনা কি কইছে। এই দুইজনের এলোপাতাড়ি ইংরেজি উনি শুনে দিয়েছে, অথচ ইংরেজিতে একটা ওয়ার্ডের তর্জমা উনি জানে না। কম্পিউটার টেপ রেকর্ড। তো যে কথাগুলো উনি অন্তর দিয়ে খেয়াল করে শোনেন ওটা কোনোদিন ভোলে না, আর যেটা উড়ো শোনে ওটা 40 বছর মনে থাকে। আমাদের বেরেন লক্ষ্য করে শুনলেও মনে থাকে না, আর সেই জায়গা যদি বাদাম চানাচুর পান সাবা সাবির মধ্যে শোনেন তাহলে তো হবেই না। লম্বা সময় এখানে দেশেন, আরও ঘন্টাখানিক দেবেন। এই সময়টার হিসাব কিয়ামতে আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আমারও হিসাব দেওয়া লাগবে যে তোমারে এত যত্ন করিয়া প্রধান বক্তা বানাইয়া পোস্টারে কত পয়সা খরচ করে খাওয়াই দাওয়াইয়া একেবারে আইডিয়া মাতান মাথাইয়া নিয়ে তোমার স্টেজে বসাইছে, তুমি বিটাকে কি দেছো? আমাকেও জিজ্ঞাসা করা হবে। আমি যদি আলাং ফালাং ফাও কথা কইয়ে সময় নষ্ট করে যাই চলে যাই, তাহলে আজকে যেমন সম্মানের সাথে উঁচু জায়গা বসাইছে, আপনারা নিচে আসেন দেখতেছেন, কিয়ামতের ময়দানে আমারও এরকম একটা উঁচু জায়গায় বসাইয়া আমার পাশার চামড়া ছিলিয়ে বেলায় দেবে বাড়াইয়া। কাজেই আমারও হিসেব নিকাশ করে সময়টা কাটাইতে হবে। আবার আমি মায়ের খেলাম বলে আপনি খুশিতে খানিক হাসিয়ে দিলেন, আপনারও হাসার চামড়া থাকবে না। ঘন্টাখানিক বসে কি নিয়ে গেছো? এই জন্য প্রত্যেকের বাসায় ভালো করে তেল মাখায় যাবেন যাতে বাড়ি স্লিপ করে। একটু বুঝে শুনে সামনে আগাতে হবে। তো আল্লাহ পাক কি বললেন? ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। আপনারা কি অন্তরের কান দিয়ে শুনতে রেডি? কথা বলেন রেডি? তাহলে সেম খেজুর গাছ আর ঠিলিয়া এরকম থাকতে হবে। খেজুর গাছ কাটে ঠিলে পাতে না, নালির থেকে যদি আধখানিক জুলাইয়া ঠিলে পাতে তালি লুজ করিয়া রস কি ঠিক মতো পড়বে? ডিল করে বাতলে বাতাসে দুল খাবে, তারপরে বাদুর সাইমসিয়া শালিক কাকশালিকি ঠেলা ধাক্কা দেবে, রস ঠিক মতো পড়ে যাচ্ছে, কিন্তু আপনার ঠিলে বাতার অপরাধের কারণে রস ভিতরে কম গেছে, বাইরে পড়ে গেছে বেশি। বক্তা খেজুর গাছ মুখ একটা নালি, শ্রোতারা ঠিলে কলস টাইট করে পাতা থাকতে হবে, একেবারে মুখ টু মুখ, চোখ টু চোখ। তাহলে আমার মুখ থেকে যা বের হবে আপনার ঠিলের মধ্যে যাবে। এক গিলাস চুমুক দিয়েও খাতি পারবেন, জাউরান দিয়ে খাতি পারবেন, জালালি গুড় হবে, ইত্যাদি ইত্যাদি হবে। আর যদি ডিলে করে বাতেন, ঠেলা ধাক্কার অভাব নাই, শয়তান কাকশালি ঘুরতে তালে রয়েছে, বিভিন্ন কিছু মনের মধ্যে এনে দেবে, কথা ঢুকবে না। এই 1-1.5 ঘন্টা বসা বৃথা যাবে, আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আমি কিস্সা কাহিনী অনেক জানি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসে বহুত কসাস, আল্লাহ পাক নিজেই কোনো কোনো কিস্সা আলোচনা করে বলেন আহসানাল কসাস। ইউসুফ আলাইহিস সালামের গল্পটা বলতে যে আল্লাহ বলেন অনেক কিস্সা বলেছি, তবে কোরআন শরীফের ভিতরে সবচেয়ে মজাদার কিস্সা হলো ইউসুফ আলাইহিস সালামের কিস্সা। নামটা বলার সাথে সাথে সকলের ভিতরে শখ আসছে যে হুজুর তাহলে আজকে ইউসুফ আলাইহিস সালামের কিস্সাটাই কোক। ইউসুফ আলাইহিস সালামের কিস্সার মধ্যে উপদেশ আছে, কিন্তু ওই উপদেশের প্রয়োজন যতটুক তার চাইতে আপনার জিন্দেগিতে আমি দেখতেছি অন্যান্য প্রয়োজন অনেক বেশি। এই প্রয়োজনগুলো আমি বলার ইচ্ছা করছি। যদি আল্লাহ তাআলা বলায় তাহলে তোর প্রত্যেক এক একটা প্রয়োজন আপনার জিন্দেগির সাথে সেট করবেন, আর আপনি দেখবেন যে সত্যি প্রয়োজন কি প্রয়োজন না। এ কথাগুলো শোনার জন্য আপনাকে 1 নম্বরে অন্তরের কান দিয়ে শুনতে হবে। আর অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে আল্লাহ তাও বলে দিয়েছে, ওয়া আনসিতু, এবং মুখ বন্ধ রাখো নয়। তর্জমা ওয়া আনসিতুর মানে এবং মুখ বন্ধ রাখো এটা নয়, অন্তরের কান দিয়ে শোনো। আরবিতে বলে ওয়াই হালিয়া, অর্থাৎ অবস্থান বর্ণনা করার ওয়াও, এমতো অবস্থায় যে তোমার মুখ বন্ধ রাখো।
অন্তরের কান দিয়ে কথা শোনো, এমতো অবস্থায় যে তোমার মুখ বন্ধ রাখো। কিসের থেকে? যতক্ষণ কথা হবে অতক্ষণ আপনি কথা বলবেন না। 2 নম্বরে মুখের আর কোনো কাজ করবেন না, খাবার দাবার সব বন্ধ, সাইলেন্ট, মুখটা একেবারে বিলকুল কথা থেকে বন্ধ, খাবার থেকে বন্ধ, চাতকের মতো তাকায় থাকবেন। তাহলে কি বলেন? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমার উপরে রহমত নাজিল করা হবে, আর এই রহমতের দ্বারা তুমি নাজাত পেয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রথমে এই কথাটার পর আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। কোরআনে কারিমের ভিতরে বিশেষ বিশেষ কিছু কথা আছে, যে কথাগুলো ইম্পর্টেন্ট, আবার কিছু কথা আছে তার চেয়েও বিশেষ, যার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি জরুরি। তো যে কথাটা যত বেশি জরুরি, ওই কথাটা আল্লাহ পাক অত বেশিবার আলোচনা করছেন। খেয়াল করতেছেন সবাই? আজকে কিছুক্ষণের জন্য আমাকে উস্তাদ মানতে হবে, আপনারা বয়সে বেশি হলেও ছাত্র হিসেবে বসতে হবে। উস্তাদ আর ছাত্রের ভিতরে যে সম্পর্ক, যে ভদ্রতা, এই ভদ্রতার পরিচয় দিতে হবে। নীরবে কথা শুনবেন, পেটের মধ্যে যা আছে সব খালি করে, নতুন করে পাত্রটা খালি করে হা করে রাখেন, যাতে দিলি কিছু ঢোকে। কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি প্রয়োজন মনে করেছেন, ওইগুলোকে একটু বেশি আলোচনা করেছেন। যেগুলো আরও বেশি প্রয়োজন, সেগুলো আরও বেশি আলোচনা করেছেন। যেমন নামাজ, মুসলমানের ইবাদতের ভিতরে অন্যতম ইবাদত নামাজ। আলোচনা করেছেন 82 বার। কতবার? 82 বার। নামাজের চাইতে আমার জানা মতে মুসলমানের জিন্দেগিতে আর এর চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হতে পারে? কথা বলে না, হতে পারে? একটা মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে এখন, এই মাত্র মুসলমান হওয়ার সাথে সাথে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটার উপরে 5টা জিনিস চলে আসছে। ওর এই ঈমান আর ইসলামকে টিকিয়ে রাখার জন্য 5টা খুঁটি তার তৈরি করতে হবে। 1 নম্বরে মুখে পড়তে হবে, আপনারাও পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা ওই লোকটাকে মুখে বলা 1 নম্বর ফরজ। এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে লোকটার উপরে আরও 4টে জিনিস এসে গেছে। 4টের ভিতরে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ। আগে কলেমা, এরপরে এই 4টা। কথা কি বোঝা যাচ্ছে? এবার যেই 4টে কলেমা পড়ার পরে বলছি, এই 4টের ভিতরে প্রথম কি? বাকি 3টে আসার জন্য সময় লাগবে। রোজা ফরজ হওয়ার জন্য আরো 6 মাস লাগবে। যাকাত ফরজ হওয়ার জন্য মাল লাগবে। হজ ফরজ হওয়ার জন্য মাল ও তৌফিক লাগবে। ঠিক না? কিন্তু এখনই কলেমা পড়ার সাথে সাথে ওই লোকটার উপরে সর্বপ্রথম ইবাদত কোনটা এসে চেপে ধরবে? নামাজ। কোনটা? ফজরের আগ পর্যন্ত, ফজরে ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তার ইশার নামাজ পড়তেই হবে। ঠিক না? যেই লোকটা, যেই বাচ্চাটা নাবালেগ ছিল, এই 10 মিনিট আগে ছেলেটা সাবালেগ হয়েছে, এখনই সর্বপ্রথম ছেলেটার উপরে যেই ফরজটা আসছে সেটা হলো মুখে কলেমা পড়তে হবে, এরপরে তাকে 1 নম্বরে নামাজ। ঠিক না? এর জন্য আমার আপনার জানা মতে মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এজন্য আল্লাহ তাআলা তা আলোচনা করছেন কোরআন শরীফের ভিতরে 82 বার। একবার বললেই তো যথেষ্ট ছিল, কিন্তু কতবার? এর চাইতে গুরুত্বপূর্ণ আরও যদি কিছু থাকে সেটাও আমি বুঝবো কোরআনে কারিমের আলোচনার মাধ্যমে। কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফের ভিতরে এর চেয়েও বেশি আলোচিত হয়েছে আরেকটা জিনিস। এর চেয়ে বেশি আলোচিত হয়েছে আরেকটা জিনিস। সেইটা কি জানেন? সেটা হলো জিহাদ। বলেন কি? জিহাদ। একটু বলেন। আমলিগির লোকের উপরে জিহাদ ফরজ না নফল? কথা কয় না? বিএনপি এলাকার উপরে, জাতীয় পার্টি, কলেমা পড়া মুসলমান যারা আছে সকলের উপরে জিহাদ ফরজ। জিহাদ কখনো জিহাদ ফরজে কিফায়া, জানাজার নামাজের মতো 50-60 জন যুদ্ধ করে আসলি বারা, বাকিরা জিম্মাদারি খালাস। আবার কখনো কখনো জিহাদ ফরজে আইন, যে সময় ঘুমসান লেগে গেছে সে সময় নারী আর পুরুষ সাবালেক যারা আছে বসে থাকার কোনো অধিকার নাই। লাঠি ছুটা, দাও কাছি, খুন্তা কুরেল, যার কাছে যা আছে ফেনা বটি নিয়ে নেবি, ভর্তি হবে। ফরজে আইন। এইটার আলোচনা কোরআন শরীফের ভিতরে হয়েছে কতবার জানেন? 682 বার।
তা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে ওটার আলোচনা পাইছি 82 বার, এর চাইতে আরো 600 বার বেশি আলোচনা হয়েছে কোরআন শরীফের ভিতরে জিহাদের আলোচনা। তাহলে বোঝা যায় নামাজের চাইতে জিহাদ গুরুত্বপূর্ণ। আমি একটু প্রমাণ করে বুঝাইতে আবার আলোচনার দিক চলে যাব, এ জায়গা আমার আলোচনা না। এদিকে আসেন, রোজায় অনেক কষ্ট হয়, রোজা রাখলে কষ্ট হয় না আপনাদের? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা তো রাখছেন মুরব্বীরা, কষ্ট হয় না? তো রোজায় প্রচুর কষ্ট হয়ে গেছে বিদায় আপনি কি আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ রোজায় কষ্ট হয়ে গেছে, আমি আজকে ঈশান নামাজ পড়বো না? হ্যাঁ, আল্লাহ কি কোনো জায়গা বলে দিয়েছে যে রোজায় কষ্ট হলে তোমার নামাজ পড়া লাগবে না? নামাজ বাদ দাও, পরে আর একদিন পড়ে দিও, সুযোগ আছে। হজ যারা করেছেন, হাজি সাহেব যদি কেউ থাকেন আমার সাথে সাক্ষী দিবেন। আর এদানিং হজ হয়ে গেছে বড় সহজ, সব জায়গা গাড়িতেই যাওয়া যায়, আর ইচ্ছে করলে পায়ে হেঁটেও হজ করা যায়। হজ করার জন্যে যদি আপনি 9 তারিখে মাগরিবের আজানের পরে আরাফাত থেকে রওনা দিতে হয়, গাড়িতে যাওয়া যায় মুজদালেফায়, কষ্ট হয় না। তাও মুজদালেফায় 11 কিলোমিটার পথ যাইতে গাড়িতে 3-4 ঘন্টা সময় লেগে যায়, এত জ্যাম। আর পায়ে হেঁটে যদি যান, মাগরিবের নামাজের আজানের পরে ওখানে নামাজ পড়া যাবে না। আজান হবে আরাফাতে, কিন্তু নামাজ হবে না। নামাজ পড়তে হবে মুজদালেফায় যাইয়ে, যত রায় তোক রাস্তায় পড়লেও হবে না, ওই নামাজ আবার পড়ে দিতে হবে, রাস্তায় পড়লে হবে না। আরাফাতের থেকে মাগরিবের আজান হওয়ার পরে হজের উদ্দেশ্যে মুজদালেফার উদ্দেশ্যে রওনা দেবেন। পায়ে হেঁটে যদি মুজদালেফা যান, এরপরে মুজদালেফায় যাইয়ে ওখানে আগে মাগরিবের 3 রাকাত ফরজ, এরপরে ঈশার 2 রাকাত ফরজ বা 4 রাকাত ফরজ, এভাবে ওখানে ঈশার নামাজ তার পরে পড়ে ওই জায়গা ফাঁকা জায়গায় রাত কাটাইতে হবে। ফজরের আজান দেওয়ার পরে ফজরের নামাজ মুজদালেফায় পড়িয়া সেখান থেকে শয়তান মারার জন্য জামরায় যেতে হবে। এখানে 4 কিলো 5 কিলো 6 কিলো পথ পায়ে হেঁটে যেতে হবে। এই আরাফাতের থেকে মুজদালেফাতের থেকে সকালবেলা পরের দিন 10 তারিখ সকালবেলা শয়তান মারার জন্য যাইয়া শয়তানরে মারিয়া আবার ওখান থেকে 3-4 কিলোমিটার মক্কা, ওইটুকু যদি পায়ে হেঁটে যান, এরপরে যাইয়ে যে আপনি সে জায়গার নিচে কাবাঘরের পাশে মাতাব বলে যেটাকে, যেটুকু নিচে ঘুরতে দেখেন, ওই জায়গা আপনি জায়গা পাবেন না, ও জায়গা গাড়িওয়ালারা চলে গেছে আগে, ওখানে আর জায়গা পাবেন না। এবার আপনার তওয়াফ করতে হবে মসজিদের ভিতর দিয়ে। মসজিদের ভিতর দিয়ে নীলবাতি থেকে নীলবাতি এক তওয়াফ ঘুরে আসতে 1 কিলোমিটার। এই 7 কিলোমিটার ঘোরার পরে এরপরে সফা মারোয়ার সাই 450 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলোমিটার, এইটুকু 7 বার। এই কামগুলো সম্পূর্ণ পায়ে হেঁটে করার পরে যত বড় শক্তিশালী পুরুষ হোক না কেন, সে বলতে বাধ্য হবে আমার সারা জীবনে যত পরিশ্রম করেছি এর চেয়ে পরিশ্রমের কাজ আর আমি কিছু করি নাই। এই পরিশ্রমের কাজ করতে করতে আপনার জোহরে রক্ত হয়ে যাবে। এখন আল্লাহ আপনারে বলে নাই যে তুমি হজ করতে করতে এত ক্লান্ত হয়ে গেছো বিদায় জোহরের নামাজ না পড়লেও হবে। হবে? জোহর পড়া লাগবে কি লাগবে না? লাগবে। রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই, হজে যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই। 100 কোটি টাকা নিয়ে বের হয়েছেন জাকাত দেবেন, পুরো কাশেন থানা ভরে ঘুরে ঘুরে জাকাত দিছেন, জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, এখন আপনাকে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। ফরজ একটা পালন করছেন জাকাত, কিন্তু এর কারণে রোজা নামাজ ছাড়ার সুযোগ নাই, জাকাত আদায় করার কারণে রোজা ছেড়ে দেওয়ার সুযোগ নাই, হজ আদায় করার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। কিন্তু খন্দকের যুদ্ধ যখন হয়, খন্দক খনন করার কাজ চলতেছে, ওদিকে মক্কার কাফেররা আক্রমণ করার জন্য আগায় চলে আসতেই আছে, সাংবাদিকদের মাধ্যমে খবর আসতেছে এই তো এত দূর আসছে, এই তো এত দূর আসছে, আর চলে আসলো। নবী পাক খন্দক খনন করা শুরু করছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এবার খন্দকের কাছাকাছি যখন কাফেররা চলে আসছে, খন্দকের কাজ শেষ হয় নাই, হুজুর জোহরের নামাজ বাদ দিয়েছে, কয় নামাজ থাক, আগে খন্দক খুঁচা শেষ হয় নাই, আসরের রক্ত চলে আসছে, কয় নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। আসরের রক্ত চলে গেছে, আদায় করতে পারে নাই, মাগরিবের রক্ত চলে আসছে, খন্দক খনন করা শেষ হয় নাই, কয় থাক নামাজ মাগরিব, আগে খন্দক খনন করো। মাগরিবের নামাজও পড়েন নাই, চলে আসছে ঈশা রক্ত, কয় থাক ঈশা বাদ দাও, কাফেররা চলে আসছে, আগে খন্দক খনন করো। জোহর আসর মাগরিব ঈশা 4 ওয়াক্ত নামাজকে নবী কাজা কইরা নামাজ পড়েন নাই, হুজুর খন্দক খনন করেছেন
জিহাদের জন্য। এজন্য জিহাদের হুকুম যে আল্লাহ 682 বার বলেছে, প্রমাণ করে এটা জায়গা বিশেষ নামাজের চাইতে বেশি গুরুত্ব বহন করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর মুসলমান নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, উমরা করতে রাজি, টাকা হইলে যাকাত দিতে রাজি, দাড়ি রাখতে রাজি, সমস্ত বিধান পালন করতে রাজি। কিন্তু এক শ্রেণীর মুসলমানের কাছে যখন জিহাদের আলোচনা করব, তখন তারা বলে এগুলো জঙ্গি হুজুর, এগুলো লাদেন বাহিনী, এগুলো অমুক দলের হুজুর ইত্যাদি ইত্যাদি বলে গালি দেয়। যেই লোকটা এ সমস্ত উক্তি করে ওই লোকটার ঈমান নষ্ট হয়ে গেছে। কোরআনে কারিমের 682টা আয়াতকে আপনি অস্বীকার করেছেন। একটা আয়াতকে অস্বীকার করলে আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মানিস্তাহাল্লা মাহারিমাহু। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, বাকি 6665টা আয়াতকে বিশ্বাস করে, মাত্র একটা আয়াতকে অস্বীকার করে, ওই লোকটা কাফের, ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামী। কাজেই দোস্ত, জিহাদের হুকুমকে আমি ফরজ হিসেবে বিশ্বাস করি। আমার সামনে যদি ইসলামী জিহাদ আসে, আমি করতে জন্য প্রস্তুত আছি। কারা কারা জিহাদের জন্য প্রস্তুত আছেন? তো যখনই ডাক আসবে রেডি, ডাক আসলে রেডি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। হুজুর বলেন জিহাদের সাথে তুমি শহীদি মরণের তামান্না রাখবা, শহীদি মরণের তামান্না রাখবা। তাতে যদি তুমি স্বাভাবিকভাবেও মরো, তাহলে কিয়ামতে আল্লাহ তাআলা তোমাকে শহীদি দরজায় বিনা হিসাবে জান্নাতি করে দেবে। বলতে যে কথা চলে আসছি অনেক দূরে, মূল কথা হলো এমন করে জরুরি বিষয়ের ভিতরে একটা কথাকে আল্লাহ তাআলা বারবার বলেছেন 332 বার। শব্দটা কোরআনের মধ্যে 332 বার আছে। সেই শব্দটা হলো কুল। শব্দটা কি? কোরআন শরীফে কুল শব্দ দেখছেন না? যারা পড়তে পারেন তারা বলেন। একেবারে ওই শেষ পাশতে শুরু করি। শেষ সূরার নাম কি? সূরা নাস। ওর শুরুতে কি? কুল আউযু বিরাব্বিন নাস। তার আগেরটা কুল আউযু বিরাব্বিল ফালাক। সে জায়গায় কুল আছে না নাই? তার আগেরটা কুল হুয়াল্লাহু আহাদ। তার দুইটা আগে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পরপর এক জায়গায় দেই 4 কুল, ঠিক না? যদি কোনো ব্যক্তি, একটা আমল বলে দেয়, দিক টাকান, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 4 কুল পইড়া হাতে ফুক নিয়ে সারা গায়ে মালিশ করে, আল্লাহ তাআলা ওই লোকটাকে জিন, পরি, মানব, দানব, জাদু, টুনা সকল প্রকার ক্ষতির থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। দুনিয়ায় সবচাইতে বড় কবিরাজি হলো ফালাক আর নাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লবিদ ইবনে আসাম জাদু করছে। খেজুরের খুসার ভিতরে জাদু কইরা সুতোতে 11টা গিরে দিয়া, ওর ভিতরে মন্ত্র পড়ে গিরে দিয়ে খেজুরের ভিতর খেজুরের সিল্কের ভিতরে পেঁচাইয়া, এরপরে একটা ইন্দারা কূপের নিচেই নিয়ে ডুবোই যাইয়া একটা পাথরের পর রেখে আর একটা পাথর চাপা দিয়ে রেখে আসছে। এরপরের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল ভাব, উন্মাদ ভাব, কি বলেন তা মনে থাকে না। খাইয়ে কয় খাই নেই, না খেয়ে কয় খাইছি, এরকম এলোমেলো বলা শুরু করছে। 1 মাস পর্যন্ত এই অবস্থা। এই অবস্থার ভিতরে হুজুর ঘুমাই গেছেন। ঘুমের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য যত 114 সূরার ভিতরে 112টা সূরা হুজুরকে জীবদ্দশায় হুজুরের সজাগ অবস্থায় নাজিল করেছে। আর ফালাক আর নাস পেয়েছেন হুজুর স্বপ্নে এসে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হুজুর আপনার এই অবস্থা কেন? হুজুর কয় তা তো বুঝি না। জিবরিল বলতেছেন লবিদ ইবনে আসাম আপনাকে জাদু করেছে, অমক ইন্দারা কূপের ভিতরে সেই জাদু আছে। আপনি একজন ডুবরি সাহাবা দিয়ে ওই ইন্দারা কূপের থেকে জাদুটা বের করে আইনা দেখবেন ওর ভিতরে 11টা গিরি আছে। সূরা ফালাকে 5 আয়াত আর সূরা নাসে 6 আয়াত। এই 5 আর 6 11 আয়াত। এই 11 আয়াত পড়িয়া 11টা গিরে খুলে ফু দিয়ে জাদুটাকে নষ্ট করে দেবেন, এরপর ওটাকে পোড়াই ফেলবেন। আর দুনিয়ায় যত জাদুটুনা হোক না কেন, ফালাক আর নাস পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহর রহমতে সব সুস্থ হয়ে যাবে। আর কুলহুস সূরার ফজিলত একটু বলে নেই। যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। 3 বার পড়লে 1 খতম। শুধু 3 বার কুলহুস সূরা পড়লে 1 খতমের সওয়াব। এই ভাইয়া দিক টাকান, আমরা অল্প সময়ের ভিতরে বেশি নেকি পাবো কিভাবে, সেই সিস্টেমের দিকে আমি আগাবো ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে কোরআন শরীফ পড়তে পারেন সবাই? কি পারেন? সবাই কি পারেন? পুরো 30 পারা কোরআন শরীফ দেখে পড়ার ক্ষমতা এর ভিতরে 90% পাবলিকের নাই। কথা বলেন ঠিক না? আর সাধারণ পাবলিক যাদের 10%-এর মধ্যে কোরআন শরীফ পড়তে পারেন, তারা শুদ্ধ করে পড়তে পারেন না। যা পড়েন সেই আদিকালে সুলোর ফিটি মাসা শিখে কাছে পড়া শিখছেন, মসজিদে যাই এত বড় লম্বা সিপার আনাকুম উনকুম দিয়ে পড়া শিখছেন, তা শুদ্ধ না।
কুলহুস সূরাটা একটু আমার সাথে একবার যদি পড়েন আর 3 বার যদি আপনি রেগুলার পড়েন, তাহলে আপনার আমল নামায় 1 খতম করে কোরআন শরীফ পড়ার সওয়াব নেকি লিখে দেওয়া হবে। পড়তে পারবেন না ইনশাআল্লাহ? মানুষ মারা গেলে তার জন্য সবচাইতে সহজ সওয়াব রেসানির পদ্ধতি 3 কুলহু। 3 কুলহু পড়ে নিয়ত করলে হাত উঠে মুনাজাত করা লাগে না। প্রত্যেক দিন আব্বার জন্য 1 খতম কোরআন শরীফ পাঠায় দিতে পারেন। কবরের কাছে দাঁড়ায় পড়বেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মনে মনে নিয়ত রাখবেন আমার আব্বা পাবে। যদিও ওই অজ্ঞানী বিজ্ঞানীরা আমাদের এ নিয়ে ক্রিটিসাইজ করে যে কবরে তোমার আব্বার এই যে নেকি যাবে কুলহু সূরার নেকি, ওতে কোনো তো হুটো দরজা জালনা টালনা রাখুন, ডোয়ে কোন ভাগ দিয়ে। তো তারে আমরা বলবো এদিক টাকান, তাকে আমরা জবাব দেব তোর মোবাইলের মধ্যে টাকা ঢোকে যে ফুটোই দিয়ে আমার আব্বার কবরও এই 3 কুলহু সোয়াব ঢোকে সেই ফুটোই দিয়ে। চট্টগ্রামের থেকে টাকা পাঠাইলে বিকাশে আপনার এই কাশিয়ানির মোবাইলের মধ্যে ঢোকে কি ঢোকে না? টাকা ঢোকার সময় কি দেখা যায় যে এই যে 1000 টাকার নোট ঢুকতেছে, ওই টাকা কি উড়িয়ে এসে ঢোকে? যদি টাকা আকাশ দিয়ে উড়িয়ে এসে মোবাইলের মধ্যে ঢুকতো তাহলে 100 টাকা পাতাম না, পথে ফুটিয়ে জাল ফাইতে তো জালে বাদাইয়া ভেসাল ভাইতে টাকা রেখে দিত। ঠিক কি ঠিক না? কয় চট্টগ্রাম আর পৃথিবীর যেখানতেই আমার মোবাইলে আমেরিকা থেকে টাকা আসে, সৌদি আরবে থেকে, এই টাকা মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে? তোর একটুক একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে ভটাকখানি গিলু, তাই দিয়ে যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে পৃথিবীর যে প্রান্তে থেকে টাকা পাঠাক তোর মোবাইলের মধ্যে ঢোকে, তাহলে আমার আল্লাহর সিস্টেম কুদরত তার চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারওয়ালা। আমার বাপের আমল নামে আমি পৃথিবীর যে জায়গা বসে কুলুসুরও পড়বো, ওই জায়গা কবরের মধ্যে ঢুকতে কোনো জানলা কাটা লাগে না, কোনো ফুটো দরজা লাগে না। আল্লাহ তাআলা পৌঁছে দিতে পারে কি পারে না? 3 কুলহু পড়লে অনায়াসে পৌঁছে যাবে, সর্বশ্রেষ্ঠ ইসালে সওয়াবের পদ্ধতি। তো এমন করে কুল কুরআন শরীফের ভিতরে আছে 332 বার। কয়বার? এ ভাই এদিক, কয়বার? 332 বার। কুল শব্দের অর্থ হলো বলো। কুল মানে কপলাম পেশ, কুল মানে বলো, আর কাপলাম পেশ কুল মানে খাও। কপলাম পেশ কুল মানে বলো, কাপলাম পেশ কুল মানে খাও। বাংলা আপনারা এই আরবিতে উচ্চারণ পার্থক্য করে করতে পারেন না বিদায় অনেকের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। একটু পরে বলি। তো এই কুল মানে বলো, বলতে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবীকে বলতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করো, জাননেওয়ালা মানুষ আর না জাননেওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ কোনোদিন কি সমান হইতে পারে? আপনারা জবাব দেন, কি বলেন? পারে। আপনারা জবাব দেন আর না দেন, আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জাননেওয়ালা মানুষের মর্যাদা না জাননেওয়ালা মানুষের সামনে। আরে শিক্ষিত মানুষের মর্যাদা অশিক্ষিত মানুষের সামনে কেমন? কয় মরা মানুষের সামনে জীবিত মানুষের মর্যাদা যেমন, অন্ধ মানুষের সামনে চক্ষু বিশিষ্ট মানুষের মর্যাদা যেমন। হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, চোখওয়ালা আর অন্ধ মানুষ কখনো সমান হতে পারে না। আর জীবিত মানুষ আর মরা মানুষ কোনোদিনও যেমন সমান হইতে পারে না। মূর্খ মানুষ আর অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ কোনোদিনও সমান হইতে পারে না। শিক্ষিত মানুষের মর্যাদা দুনিয়ায় আল্লাহর দুনিয়ায় মানুষের কাছে আছে, আল্লাহ পাকের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা অনেক বেশি। ঠিক না? এ ভাই এদিক তাকান। একজন শিক্ষিত মানুষের শারীরিক পরিশ্রম কম, কিন্তু তার শিক্ষার মর্যাদায় কর্মস্থলে তার চাকরির বেতন অনেক বেশি। ঠিক কি না? এক ইন্ডাস্ট্রিতে চাকরি করে একজনের বেতন 3000। এখন 3000 টাকার যুগ নাই, এ ওয়াজ শুরু হচ্ছে 3000 টাকার আমলেতে। একজন মূর্খ অশিক্ষিত মানুষের বেতন 10,000 টাকা। ডিউটি তার কি? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কুলিগিরি করবে। ওই কোম্পানিতে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে ওইটা মাথায় করে নিয়ে লোড আনলোড করে। সারাদিন বইরে বোঝা বইতে বইতে রাতের বেলা যখন বাড়ি যায় বোঝা যায় না মানুষ না একটা ভূত আইছে। আর যদি আলকাতরা কোম্পানিতে চাকরি হয়, লোকটা যদি মোটা সোটা বুড়িয়ালা হয়, রাতের বেলা আলকাতরা টিন মাথায় আসছে, একটা হুটো টিন নিতে মাথায় দিয়ে চেঁচারায় পড়িয়ে সারা গা বাইসে কালা হয়ে গেছে। রাতের বেলায় বাসায় গেলে স্ত্রী বুঝতে পারে না স্বামী আইছে না আলকাতরার বেড়ে লাইছে।
দুয়াই মুসাই কিরাসিন তেল যে না হয় দুয়াইয়ে পরে আতর দিয়ে ঘরে উঠানো লাগে, ঠিক না? পরিশ্রম তার কি পরিমাণ, বেতন তার 10,000। ওই কোম্পানিতে চাকরি করে আর একটা লোক হুইল চেয়ারে বসে, এসি গাড়িতে আসে, বাথরুমেও তার এসি, সব জায়গা তার এসি, তার অফিস রুমে এসি, কোম্পানির পক্ষ থেকে দামি দামি বাড়ি তারে দেশে সব কিছু ওকে। লোকটার ডিউটি হলো আইসে টেবিলি চেয়ারে বসবে, হাজিরে খাতায় সই করবে, অথবা পাঁচ দিয়ে হাজিরা দিয়া কিছুক্ষণ জিম ধরে থাকবে। খাদেম খুদ্দাম আছে 4-5টা, চা নাস্তা কেক কোক পাইপ পুইপ ইত্যাদি ফিল্টার খাওয়াইয়া কিছুক্ষণ বসায় রাখবে। জিম ধরে থেকে মাঝে মাঝে ইন্ডাস্ট্রিজের মধ্যে একটা গুল্লি দিয়ে চলে যায়, আই এম ভেরি উইক, আজকে বেশিক্ষণ থাকতে পারতেছি না। মাসে 3 দিন 4 দিন 5 দিন ডিউটি করে আর ভেরি উইক কে চলে যায়। মাসের 1 তারিখে 3 লাখ টাকা বেতন। এই যারা লেখাপড়া শুইস না, 7.5 পাস করে অটো একখান নিয়ে রাস্তায় নামিয়ে গেছো, নসিমনের ধাক্কা খাইয়ে খালের মধ্যে যে শীতে পড়ি তাও। লেখাপড়া বাদ দিয়ে খালি মোটর সাইকেল, কয়েছে লেখাপড়া করবো কি? সব জায়গা খালি বৈষম্য, চাকরি বাকরি দেয় না, ভোড়ালেয়া শিখলে তাকে বলি লাভ কি? এটাও একটা কথা, এটা একটা বেকায়দা কথা না। তবে ভালো করে মনে রাখো, লেখাপড়া জাননেওয়ালা শিক্ষিত আর মূর্খর ভিতরে আকাশ পাতালের পার্থক্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা ছোটবেলা পড়তাম, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করি বেদান ততই যাবে বেড়ে। দুনিয়ার সব কিছু দিলে সাথে সাথে কমে যায়, আর দুনিয়ায় বিদ্যা যত দেবেন সঙ্গে সঙ্গে বাড়ে। বিদ্যা কোনোদিন বিদ্যানের থেকে কমিয়ে যায় না, ঠিক কি ঠিক না? এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, আরে টাকা পয়সা কেড়ে নিয়ে যেতে পারে, বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারে না। ভালো করে মন দিয়ে লেখাপড়া করো, একটু ভালো করে পড়ো, অত তাড়াতাড়ি ইনকাম করতে লাগবে না। আমি যারা স্কুল কলেজে পড়তেছে তাদেরকেই বলি, যারা বড় শিক্ষিত তারা চেয়ারে বসে 103 লাখ টাকা কামাই করে, আর যারা মূর্খ তারা 8 ঘন্টা সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত সেই মুটিয়াগিরি কুলিগিরি করে মাত্র 10,000 টাকা কামাই করে। পার্থক্য কোথায়? এটা শিক্ষিত আর ওটা মূর্খ। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন জাগতিকভাবে আমরা মনে করি বিএমএ বিসিএস পাস করলে শিক্ষিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা বলে না। এটা দুনিয়ায় বেঁচে থাকার জন্য একটা উপকরণ, এটা ইনকাম করে খা, দুনিয়া কামাই করে খাওয়ার জন্য একটা ব্যবস্থা। মূল শিক্ষিত কাকে বলে? মূল শিক্ষিত কাকে বলে? নবী পাক বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি, তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়। এই দুই ব্যক্তির চাইতে দামি বিসিএস ক্যাডারও না, ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, জাননেওয়ালা আর না জাননেওয়ালার ভিতরে আকাশ পাতালে পার্থক্য। তৎকালীন বিশ্বের সবচাইতে বড় শিক্ষিত যারা ছিল তার ভিতরে 1 নম্বর ছিল মিস্টার আবু জাহেল। তার মূল নাম আমর ইবনে হিশাম, তার নাম আমর ইবনে হিশাম। তার উপাধি ছিল আবুল হেকাম। সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত 2 জনের মধ্যে একজন, তাই তার নাম ছিল আবুল হেকাম। ডাক্তারি সার্টিফিকেট আছে, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, পলিটিশিয়ান সার্টিফিকেট আছে, সৌদি আরবের গভর্নর, সব বিদ্যায় বিদ্যান, নাই শুধু কোরআন শরীফের সার্টিফিকেট। কোরআন শেখে নাই, এর কারণে নবী পাকের জবান থেকে বেরিয়ে আসছে, তোমার সব সার্টিফিকেট থাক, তারপরে তোমার উপাধি আজকে থেকে আবু জাহেল। তুমি মূর্খদের বাবা, তোমার মতো মূর্খ, তোমার মতো অশিক্ষিত জগতে নাই। ও দোস্ত, দুনিয়ার সব সার্টিফিকেট আছে, নাই শুধু কোরআন, তাই তাকে মূর্খদের বাবা বলা হয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা বাস্তবে দেখি, এদিকে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে শিক্ষার দ্বারা দামি হতে হলে কোন শিক্ষা লাগবে? হুজুর বলেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমি চলে আসছি জায়গায়, আমার দিকে আসেন, একেবারে জায়গায় চলে আসেন। দোস্ত, আমাদের জিন্দেগিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে বাস্তবায়ন করা হলো আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হুজুর বলেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অল্প সময়ের ভিতরে 1 বস্তা নেকি নিয়ে বাড়ি যাব, সহজ পদ্ধতি আমার কাছে আসেন। হুজুর বলেন, মজলিসু ফিকহিন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন যার যার স্থানে থেকে কান খাড়া করবেন। হুজুর বলেন, যেই মজলিসে মসলা আলোচনা করা হয়, যেই মজলিসে শরিয়াতের মসলা মাসাইল আলোচনা করা হয়, একটা মশালা শুনলে শিখলে